Hello everyone, welcome back to our last video of 10 series, and in our today's video we are going to learn perfect continuous tense, and I think you guys are very excited. So without any further delay, let's get started. আমাদের গত তিনটা ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এন্ড পারফেক্ট টেন্স কভার করেছি এবং এটা টেন্স সিরিজের সর্বশেষ ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে আমরা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শেষ করতে যাচ্ছি বা কভার করতে যাচ্ছি। আশা করি তোমরা এই ভিডিওতে এই পারফেক্ট টেন্সটা খুব ভালো মতো শিখতে পারবা। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ফার্স্টে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত কোন জিনিসটাকে বোঝায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত বোঝায় ওই কাজটাকে, যেই কাজটা অতীতকালে শুরু হয়েছিল এবং ওইটা এখনো চলতেছে। মনে করো একটা কাজ ধরি, সে কাজটা হলো রান্না করা। তাহলে চলো এই সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা একটা বাংলা বাক্য বানাই। কি বলছিলাম? যে অতীতকালে শুরু হয়েছিল কাজটা এবং এখনো চলতেছে, আর আমরা কাজ ধরছিলাম কোনটা? রান্না করা। তাহলে আমি রান্না করতেছি, তাহলে এখনো তো বোঝা যাচ্ছে না ঠিক মতন যে কাজটা অতীতকালে শুরু হয়েছিল এবং এখনো চলতেছে। তাহলে এই কাজটার সাথে আমরা একটু মশলা অ্যাড করি। সেটা কি? সেটা হলো আমি 1 ঘন্টা যাবত রান্না করছি। এর মানে কি দাঁড়ায়? যে আমি রান্না করা শুরু করেছিলাম 1 ঘন্টা আগে, এখনো রান্না করতেছি। অথবা আমি সকাল থেকে রান্না করতেছি, অথবা আমি 9টা থেকে রান্না করতেছি। সো কাজটা শুরু হয়েছিল আগে, এখনো চলতেছে। বুঝতেছো? সো এই ধরনের যত বাক্য আছে সেই সকল বাক্য এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে যায়। যেহেতু এই সকল বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে যায়, তাই এই সকল বাক্যকে ইংরেজি বানাতে হলে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেই স্ট্রাকচারটা আছে সেটাকে ফলো করতে হবে। আর সেই স্ট্রাকচারটা কি? সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে চলো আবার উদাহরণটা বলি এবং সেটাকে ইংরেজিতে বানাই। উদাহরণটা কি ছিল? যে আমি 1 ঘন্টা ধরে রান্না করতেছি, অথবা আমি সকাল থেকে রান্না করতেছি। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো 1 ঘন্টা ধরে, এটা হলো সকাল থেকে। মানে একটা হলো নির্দিষ্ট টাইম, এটা হলো একটা অ্যামাউন্ট অফ টাইম। মানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 60 মিনিট, 30 মিনিট, এটা হলো অ্যামাউন্ট অফ টাইম। যদি অ্যামাউন্ট অফ টাইম থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর যদি কোনো নির্দিষ্ট সময় থেকে বলা হয় সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। যেমন সিন্স মর্নিং, সিন্স 9 AM, সিন্স 10 PM। ওকে, অর্থাৎ নির্দিষ্ট সময় থাকলে সিন্স, আর অ্যামাউন্ট অফ টাইম থাকলে সেটা হলো ফর। ওকে, তাহলে চলো আমরা ইংরেজি বানাই। কি বলছিলাম? আমি সকাল থেকে রান্না করছি, সেক্ষেত্রে আই হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং। সকাল থেকে বলছিলাম না, এই জন্য এটা নির্দিষ্ট টাইম, এর জন্য আমি সিন্স ব্যবহার করছি, যে আই হ্যাভ বিন কুকিং সিন্স মর্নিং। আর আমি যদি বলতাম যে আমি 1 ঘন্টা ধরে রান্না করতেছি, সেক্ষেত্রে আই হ্যাভ বিন কুকিং ফর 1 আওয়ার। ফর কেন হয়েছে? কারণ এটা হলো একটা অ্যামাউন্ট অফ টাইম, মানে 30 মিনিট, 60 মিনিট, যেটা বললাম, এই ঘন্টা, সেই ঘন্টা, এত ঘন্টা, এগুলো থাকলে আমরা ফর ব্যবহার করব। আশা করি তুমি বুঝতে পারছো। চলো একটা উদাহরণ দেখি। সেটা হলো তারা 1 ঘন্টা ধরে খেলতেছে, সেক্ষেত্রে দে হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার। অথবা তারা বিকেল থেকে খেলতেছে, দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স আফটারনুন। মনে করো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি বলতে চাচ্ছি যে তারা বিকেল থেকে খেলতেছে, সো দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স আফটারনুন। বুঝতে পারছো? এখন তুমি নিজে নিজে একটা বাংলা বানাও এবং সেটার ইংরেজিও ট্রান্সলেট করো, তারপর সেটা কমেন্টে লিখে দাও। এখন আমরা চলে যাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অনেকটা একই রকম। তুমি যদি পাস্ট পারফেক্ট বুঝে থাকো সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে তোমার কষ্ট হবে না। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? সেটা হলো অতীতকালে 2টা কাজ হয়েছিল, সেই 2টা কাজের মধ্যে প্রথম কাজটা কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্বিতীয় যে কাজটা সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চলো এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমরা একটা বাংলা বাক্য বানাই। আমি স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করতেছিলাম। তাহলে কোন কাজটা আগে হচ্ছিল? হোমওয়ার্ক করতেছিলাম, আর পরে স্কুলে যাচ্ছিলাম। সো এটাকে যদি আমি ইংরেজি বানাতে চাই সেক্ষেত্রে আমাদের এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা দেখে দেখে বা সেটা অনুযায়ী ইংরেজি বানাতে হবে। আর স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তাহলে চলো এই বাংলা বাক্যটার ইংরেজি বানাই। সেটা ছিল কি? আমি স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করতেছিলাম।
দ্বিতীয় কাজ, এটা হলো প্রথম কাজ। তাহলে কি হবে? প্রথম কাজটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাড বিন কমপ্লিটিং মাই হোমওয়ার্ক বিফোর ওয়েন্ট টু স্কুল। ওকে, এখন তোমার পালা। আমি একটা বাংলা বাক্য বলে দিই, এটার ইংরেজি তুমি বানাবে। সেই বাংলা বাক্যটা কি? তারা ফুটবল খেলার পূর্বে প্রস্তুতি নিচ্ছিল। এখন আমরা চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যারা বুঝতে পারছে তাদের কাছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কোনো কঠিনই না, মানে একরকমই প্রায়। সো তাহলে চলো আগে ডেফিনেশনটা জেনে নিই। সেটা কি? ভবিষ্যতে হবে এমন দুইটা কাজের মধ্যে প্রথম কাজটা যদি কিছু সময় ধরে চলবে বোঝায়, সেই ক্ষেত্রে সেই প্রথম কাজটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর দ্বিতীয় কাজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, চলো এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমরা একটা বাক্য বানাই, বাংলা বাক্য। সেটা কি? সেটা হলো আমি খাবার খাওয়ার পূর্বে রান্না করতে থাকবো। সো এখানে দুইটা কাজ হয়েছে, খাবার খাওয়া আর রান্না করা। তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি বলছি যে খাবার খাওয়ার পূর্বে রান্না করতে থাকবো, তার মানে কি আগে রান্না করাটা হবে, তারপর হলো খাবার খাওয়া হবে। সো এই দুইটা কাজ ভবিষ্যতে হবে, এবং এই দুইটা কাজের মধ্যে প্রথম যে কাজটা হবে এটা কিছু সময় ধরে চলতে থাকবে, তাই এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো কি ছিল? আমি খাবার খাওয়ার পূর্বে রান্না করতে থাকবো। সো রান্না করতে থাকবো, এটা হলো আগে হবে। ওকে, তাহলে চলো এই বাক্যটার আমরা ইংরেজি বানাই। এই বাক্যটার ইংরেজি বানাতে হলে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটাকে ফলো করতে হবে। আর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সেন্টেন্সটা কি ছিল? আমি খাবার খাওয়ার পূর্বে রান্না করতে থাকবো। সো এটার ইংরেজি কি হবে? আই উইল হ্যাভ বিন কুকিং বিফোর আই ইট রাইস, অথবা বিফোর ইট রাইস। কি হবে? আই উইল হ্যাভ বিন কুকিং বিফোর আই ইট রাইস, অথবা বিফোর ইট রাইস। তাহলে চলো আরেকটা উদাহরণ দেখি। সেটা কি? আমি স্কুলে যাওয়ার পূর্বে হোমওয়ার্ক করতে থাকবো। তাহলে কি হবে? আই উইল হ্যাভ বিন কমপ্লিটিং মাই হোমওয়ার্ক বিফোর আই গো টু স্কুল, অথবা বিফোর গো টু স্কুল। আশা করি তুমি এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব ভালো মতন বুঝতে পারছো। এখন তুমি নিজে নিজে একটা বাংলা বাক্য বানাও এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, এবং সেটার ইংরেজিও বানাও, এবং বানিয়ে সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। এবং আমি তোমার কমেন্ট দেখে যাচাই করবো যে তুমি সঠিকভাবে ওই বাংলাটার ইংরেজি বানাতে পারছো কিনা। সো আমরা আমাদের এই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এই ভিডিও দিয়ে আমরা টেন্সকে শেষ করতে চলেছি। এবং তুমি যদি চাও যে সম্পূর্ণ টেন্স আমি একটা ভিডিওতে ক্লিয়ার করব, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে। আইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।